আপনি আমার বাড়িটা ঘুরে দেখতে চাইলেন না কেন? বাইরে থেকে দেখে বুঝছি খুবই সুন্দর বাড়ি। আসলে সবারই নিজের বাড়ি খুব নিজের কাছে সুন্দর হয়। আপনি কিন্তু ঘুরিয়ে কথা বলছেন। আপনার মতো একটু শেখার চেষ্টা করছি, কারণ হাজার হলেও এই শহরে থাকতে হয় তো। বাজে কথা, ঘুরিয়ে বা পেঁচিয়ে কথা বলার মতো অভ্যেস আমার নেই। আমি এভাবেই কথা বলি। আপনার যদি শুনতে ইচ্ছে না হয় শুনবেন না। রাগ করলেন? আসলে আপনার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে বেশিরভাগ রাগই হয়েছে তো, সেটা রাগই দিয়ে দেখলাম যে কেমন হয়। আপনি ভীষণ চালাক। বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট। চালাক এবং ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমানের মধ্যে অনেক পার্থক্য আছে। সরি, বুদ্ধিমান। চলুন আমার মিউজিক রুমটা দেখাই। না না, গান শুনে একদম ভালোই লাগে না। আপা, শুধু কি দুপুরের খাওয়ার ব্যবস্থা করবো? না না, রাতেরও ব্যবস্থা করেন, কারণ আমাদের কথা বলতে 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 রাত পর্যন্ত হয়ে যাবে। ঠিক আছে, যান, আপনি রাতের খাবারের ব্যবস্থা করুন। আচ্ছা। আপনি কি করে বুঝলেন আমাদের কথা বলতে বলতে রাত হয়ে যাবে? না না, আসলে সেটা না, মানে এখান থেকে যে আমার রাতের খাবারের কোনো ব্যবস্থাই থাকবে না, তাই ভাবলাম সবসময় রাতের খাবারটা খেয়ে যায়। চলুন ওঠা যাক। আচ্ছা, আপনাকে একটা কথা বলবো যদি কিছু মনে না করেন। আসলে আপনি আমাকে অনেক কথাই বলতে চান, কিন্তু আয়োজন করে না। এই মিউজিক শোনায় শোনায় কথাগুলো এমন ভাবে বলতে চান যেন কথাগুলো যদি আমি নাও শুনি, ওই হারিয়ে যাওয়া কথাগুলো যেন অন্য কেউ শুনতে না পারে। ঠিক বলেছি না? আরে কি হয়েছে আপনার? হ্যাঁ, না না, আমি ঠিক আছি। আপনি রনির মা না? হ্যাঁ, আমার নাম কাজী সালে। আমি ওই যে আতরানির বন্ধু। আপনাদের বাসায় তো আমি একদিন গিয়েছিলাম। আতর কোথায়? জি? না মানে আমি আপনাদের বাসায় যাচ্ছিলাম। আতরকে আমার ভীষণ দরকার। হ্যাঁ, আতরকে তো আমারও ভীষণ প্রয়োজন, কিন্তু কাল রাত থেকে তো সে বাড়ি ফেরেনি। ও, তাহলে তো কিছু করা গেল না। আরে আরে আরে, কি হয়েছে আপনার? হ্যাঁ, না না, আমি ঠিক আছি। না না না, আপনি ঠিক নেই, চলুন আপনাকে পৌঁছে দিই। আপনি কষ্ট করবেন কেন? আহা, শুনুন শুনুন, আমার বন্ধু আতর বলে যে আমি নাকি ভীষণ স্বার্থপর, স্বার্থ ছাড়া কিচ্ছু করতে চাই না, কিন্তু বিশ্বাস করুন, পয়সা ছাড়া যদি কিছু করতে হয় তা আমি করে দিই। চলুন চলুন, আপনাকে পৌঁছে দিই, চলুন, আসুন আসুন। এই ধরো তো, এই রিকশা ধরো। এই, এই, আপনি মানুষকে খুব বুঝতে পারেন, তাই না? ওই একটা গুণের উপর ভরসা করি তো এই ঢাকা শহরে চলে এসেছি। এই শহরে তো কেউ কেউ বুঝতেই পারে না, সব স্বার্থপর। কি? না না, অবশ্য আমি আপনাকে বোঝার চেষ্টা করিনি। কেন? ওই যে কিছু কিছু মানুষ থাকে না, যারা দেখলেই মনে হয় যে সবসময় যদি অমনটা থাকতো তাহলে খুব ভালো হইতো। সেই অমনটা কেমন? ওই যে প্রথম আপনার সঙ্গে আমার দেখা মনে যে গাড়িতে ধাক্কা ধরবো, আপনি আমাদের নাড়ো রেখে ঢাকা হয়ে গেছিলেন। আসলে হয়েছে কি যে, তবে আমি এইটুকু বুঝতে পেরেছি যে আমাকে কিছু একটা বলার জন্য আপনি আমাকে ডেকেছেন, নিশ্চয় একটা কারণ আছে। কি? মানে আপনার জন্য আমাকে কিছু করতে হবে, তাই তো? তাও যে বলে ফেলেননি আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, তাই ব্যাপারটা এখানে এসে মনে হলো নাকি আগেই মনে হয়েছিল? আচ্ছা, আপনি বাবা কি করতেন? উকিল ছিলেন। আমার বয়স যখন 4-5 বছর, তখন আমার মার সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। আমার মা আর আমি তারপর থেকে বাড়িতেই থাকি। আর বাবা? অন্য আরেকজনকে ভালোবেসে ফেলেছিলেন। তার মানে আপনি বড় হয়েছেন বাবা ছাড়া? আমার যত বিজনেস যা কিছু দেখছেন সব আমার মায়ের করা।
মা কোথায় থাকেন? মারা গেছেন। সরি। না না, বেশি কিছু হয়নি, ওই রোদের মধ্যে হাঁটতে গিয়ে মাথাটা বোধহয় একটু ঘুরে আমি তাহলে এখন আসি। কেমন আছেন ওই রনি ভাই? না, ওই আতুর আলীকে খুঁজতে গিয়ে বোধহয় একটু ওই ঠিক আছে, আমি এখন আসছি। সবাই তোকে ভয় পায়, তাই না? তুমি থানায় গিয়েছিলে? দেখছো তোমার ছেলের কত ক্ষমতা, সবাই ওকে ভয় পায়। সাথে করে পুলিশ নিয়ে আসুনি? আমাদের ছেলেকে সবাই ভয় পায়, আর ও ভয় পায় পুলিশকে। তুমি সবসময় বলতে না, আমরা যখন রাস্তা দিয়ে যাব সবাই আমাদের দেখিয়ে বলবে, ওই যে ওই যে। তুমি তুমি একবার অন্তত আমাকে বলে দাও আমার কি করা উচিত। আমি আমি কি করে আমার ছেলেকে বাঁচাবো? রনি বাসায় আছে? আপনার বাবা বেঁচে নেই? কোথায় থাকেন? দেখুন আতুর, আমার এই কথাগুলো আমি কোনোদিনও কারোর সাথে শেয়ার করিনি। আমি বুঝতে পেরেছি, এবং আপনি কথাগুলো আমাকে বলছেন কারণ কাজটা আমাকে দিয়ে করতে হবে। আমার মায়ের কোনো ভাই ছিল না, নানা ভাই তার সমস্ত সম্পত্তি, এমনকি এই বাড়িটাও আমাকে লিখে দিয়ে গেছেন। সেই এত বড় বাড়িতে আপনি একা থাকেন, আপনি ভয় করে না? আমাকে থাকতে হয়। তাছাড়া গ্রামের সমস্ত সম্পত্তি নিয়ে রেগুলার ঝামেলা হচ্ছে। মানে আপনার ইচ্ছে নেই সম্পত্তি রক্ষা করার?